আলাইকুম ভিউয়ার্স, মার্ক ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আলাদা রকমভাবে সাজিয়েছি। অনেক ঘেরওয়ালা প্লাজো কাটিং করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো নর্মালি যে প্লাজোর কাটিং করি আমরা, সেটা নর্মালি অনেক ঘের থাকে, অনেক ঘের হয়। তো আজকের এই ভিডিওটা হলো আলাদা রকমভাবে একটি প্লাজো কাটিং করে আপনাদেরকে দেখাবো, যেটার নাম হচ্ছে কলি প্লাজো। মাত্র 2 গজ কাপড় দিয়ে অনেক ঘেরওয়ালা কলি প্লাজো কিভাবে কাটিং করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে বানিয়েছি অনেক সুন্দর, অনেক ঘেরওয়ালা একটা প্লাজো, যেটা নর্মাল প্লাজোর মতোই দেখাবে, শুধু এটা ডিজাইন একটু আলাদা হবে। তো আপনাদেরকেও অবশ্যই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি কাটিংয়ে চলে যাই। এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে আমি 2 বার ভাঁজ করে নিয়েছি। এখানে আমি প্রথমেই প্লাজোর কোমরের বেল্টটা কেটে নেব। তো আমি কোমরের বেল্টটা এখানে 2 ভাঁজে ভাঁজ করেছি যেহেতু, তো আমি এটা 6 ইঞ্চিতে কেটে নিচ্ছি। আমার যে লম্বার আমি যেটা নেব, সেটা আমি যতটুকু লম্বা নেব ততটুকুই হবে। বেল্ট যেখানে আমি এলাস্টিক লাগবো সেটা শুধু কোমরের মাপ অনুযায়ী লাগালেই হবে। তো আমি এখানে 6 ইঞ্চিতে নিচ্ছি, চওড়া 6 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এটা আমি বরাবর পুরোটা দাগ টেনে নেব 6 ইঞ্চিতে। এভাবে দাগ টেনে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই তো বন্ধুরা, আমাদের পুরোপুরি দাগ টানা হয়ে গেছে। তো আমরা এখন দাগ অনুযায়ী কেটে নেব। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখে আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা শিখে যাবেন। তো 2 গজ কাপড় দিয়ে কিভাবে প্লাজো তৈরি করতে হয়, এবং সেটা হচ্ছে অনেক ঘের দিয়ে অনেক ঘেরওয়ালা প্লাজো কিভাবে কাটিং করতে হয়, সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, আমাদের কোমরের বেল্ট কাটা হয়ে গেছে। এখন আমরা এই কাপড় দিয়ে কলি বানাবো। আগে কলি কেটে নেব। তো আমাদের এখানে 2 পাট আছে, এখানে আমরা ভাঁজ করব। তো এখানে আরেকটি আমি ভাঁজ দিয়ে নিলাম। মোট আমাদের 4 পাট হলো। তো বন্ধুরা, এটাকে আমি সমানভাবে ভাঁজ করে নিয়েছি 4 পাট করে। তো এবার আমি এই দিক থেকে ধরে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। ঠিক একই রকম ভাবে আমরা নিচের দিকে আমরা এই সাইডে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব 2 কর্নারে। শুরুর দিকে বাম কর্নারে এবং শেষের দিকে ডান কর্নারে আমরা 5 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। এবার এই 2 দাগ অনুযায়ী আমরা এই দাগটাকে মিলিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন বন্ধুরা, আমি দাগটাকে মিলিয়ে দিচ্ছি। এই কলি কেটে নেওয়া অনেক সহজ, যদি একবার আপনারা ভালোভাবে বুঝে নেন, ভালো করে দেখেন, একবার দেখেই আপনারা বুঝতে পারবেন কলি কাটা অনেক সহজ। কলিটা কাটা হয়ে গেলে সেলাইয়ের সময় কলিগুলো জোড়া দিলেই আমাদের অনেক ঘেরওয়ালা প্লাজো হয়ে যাবে, এবং এটা শুধুমাত্র 2 গজ কাপড় দিয়েই।
তো আমার দাগ টানা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি সুন্দরভাবে দাগ টেনে নিয়েছি। এখন এই দাগের উপর দিয়ে দাগ অনুযায়ী আমরা এটাকে কেটে নেব। এই তো আমরা এখন দাগ অনুযায়ী কেটে নেব। আমাদের কলি কাটা কমপ্লিট। আমাদের কলি কমপ্লিট। তো এই দাগ অনুযায়ী আমরা এখন পুরোপুরি সমানভাবে ধরে কেটে নেব। এই তো বন্ধুরা আমাদের কাটা কমপ্লিট, আমাদের কাটা হয়ে গেছে। এই যে এরকম আমাদের কলি আসবে। তো এই কলিগুলোকে মেলালে, খুলে নিলে একদম পুরোপুরি আমাদের প্লাজো তৈরি হয়ে যাবে। তো আমাদের বেল্ট প্লাস প্লাজোর কলি